বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিএইচএস ইএলএমআইএস ট্রেনিংয়ে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ জুলহাস সুজন, এমএসএইচ এ জাভা কনসালট্যান্ট হিসাবে কর্মরত আছি। আজকে আপনাদেরকে DHIS2 প্ল্যাটফর্মে ইএলএমআইএস তথা ইলেকট্রনিক লজিস্টিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কিভাবে কাজ করছে এবং আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে প্রতি মাসে কিভাবে ডেটা এন্ট্রি করবেন এবং ডিজিএইচএস এর হায়ার অথরিটি যারা আছেন তারা কিভাবে ডিসিশন মেকিংয়ের জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করবেন সেটি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। চলুন, এই পুরো ট্রেনিংটি আপনাদের কোন কোন বিষয়গুলোর উপর দেখানো হবে তার একটি ওভারভিউ দেখা যাক। ট্রেনিং ওভারভিউয়ে আপনাদের প্রথমে যে কাজটি করতে হচ্ছে সেটি হলো আপনার প্ল্যাটফর্ম তথা DHIS2-তে লজিস্টিক্স ডেটাগুলো কিভাবে এন্ট্রি করবেন সেটার জন্য আপনার কম্পিউটারে প্ল্যাটফর্ম রেডি করতে হবে এবং এই প্ল্যাটফর্ম আপনি কিভাবে রেডি করবেন তা আমরা আপনাদেরকে দেখাবো। এবং আপনি এই ট্রেনিংয়ে যে উপস্থিত হয়েছেন এবং আপনার এই ট্রেনিং রিলেটেড যে তথ্যগুলো আমাদের দরকার সেটার জন্য আমরা পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন প্যানেল করেছি। সেই প্যানেলে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে করবেন তাও আমরা দেখাবো। এবং আপনাদেরকে DHIS2-র উপর একটু ওভারভিউ দেওয়া হবে। DHIS2-তে কিভাবে লগ ইন করবেন সেটা দেখানো হবে। লগ ইন করার পরে আপনারা কিভাবে ডেটা এন্ট্রি করবেন, এই ডেটা এন্ট্রির প্রসেসটি কীরকম হবে তা ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হবে। ডেটা এন্ট্রি হয়ে গেলে ডেটাগুলোকে কিভাবে সেভ করবেন, আগের মাসের ডেটাগুলোকে কিভাবে দেখবেন এবং এই ডেটাগুলোকে আপনি প্রিন্ট করতে কিভাবে করতে পারবেন সেটাও আমরা দেখাবো। এরপর আপনাদেরকে লজিস্টিক্স রিপোর্টস দেখানো হবে, যেটি কিনা আমাদের SCMP সফটওয়্যারে তৈরি করা হয়েছে। এই SCMP সফটওয়্যার সম্পর্কে আপনারা অবগত আছেন। এটি মূলত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল। এই পোর্টালে আমরা DHIS2-র সঙ্গে একটি ইন্টিগ্রেশন ঘটিয়ে DHIS2 থেকে ডাটাগুলো নিয়ে আমরা SCMP-তে রিপোর্ট জেনারেট করছি। আর এই রিপোর্টসগুলো আমাদের হায়ার অথরিটি যারা আছেন তারা দেখে তারা সিদ্ধান্ত নিতে পারবেন এবং ডিসিশন মেকিংয়ের জন্যই মূলত এই রিপোর্টসগুলো ডেভেলপ করা হয়েছে। এরপর আপনাকে আমরা দেখাবো আরও যে এই সিস্টেমটা ইউটিলাইজেশনের ক্ষেত্রে আপনাকে কোন সতর্কতাগুলো অবলম্বন করতে হবে সেগুলো। এই পুরো প্রসেস দেখানোর পরে আপনাদেরকে আমরা হ্যান্ডস অন ট্রেনিং দেখাবো, অর্থাৎ প্র্যাকটিক্যালি আপনারা কিভাবে ডেটা এন্ট্রি করবেন সেই বিষয়টিও আমরা আপনাদের দেখাবো। চলুন, এই পুরো সেশনটা আপনাদেরকে যেভাবে আমরা গাইড করছি ঠিক সেভাবে আপনারা আপনাদের কম্পিউটারেও ডেটা এন্ট্রি, সেভ, প্রিভিউ, প্রিন্ট এবং রিপোর্ট দেখার কাজটিও করবেন। তো চলুন, প্রথম ধাপ হিসেবে যেটা আমরা বলছি এনভায়রনমেন্ট সেটআপ অ্যান্ড পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন। এনভায়রনমেন্ট সেটআপ এবং পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন এই প্যানেলে আপনি দেখতে পাবেন আপনার এনভায়রনমেন্ট সেটআপের জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো দরকার সেই রিকোয়ারমেন্টসগুলো আপনাকে ফুলফিল করতে হবে।
এই মিনিমাম রিকোয়ারমেন্টসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো আপনার ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবল কিনা তা আপনাকে নিশ্চিত করতে হবে, গুগল ক্রোম আপনাকে ইনস্টল করতে হবে। গুগল ক্রোম ইনস্টল করার কারণ এই সফটওয়্যারে ডেটা এন্ট্রির জন্য যে প্ল্যাটফর্মটি ব্যবহার করা হচ্ছে সেই প্ল্যাটফর্মে গুগল ক্রোমের মাধ্যমে ডেটা এন্ট্রি অনেকটাই সহজ। তবে আপনাকে যে গুগল ক্রোমই ইনস্টল করতে হবে তা না, বা গুগল ক্রোমের মাধ্যমেই যে আপনি কেবলমাত্র ডেটা এন্ট্রি করতে পারবেন বিষয়টা সেরকমও না। আপনি যে কোনো ব্রাউজার থেকে ডেটা এন্ট্রি করতে পারবেন। তবে আমরা নিশ্চিত করতে চাই সবাই একটা নির্দিষ্ট ব্রাউজার থেকে ডেটা এন্ট্রি করুন। আপনি প্রথমে আপনার ইন্টারনেট কানেকশনটি চেক করে নিন এবং সেখানে আপনার গুগল ক্রোম ইনস্টল আছে কিনা সেটা চেক করুন। যদি গুগল ক্রোম ইনস্টল না থাকে তাহলে আমরা আপনাদেরকে আমাদের পেন ড্রাইভের মাধ্যমে এই সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করে দেব। ওকে, তো আপনাদের রিকোয়ারমেন্টস ফুলফিল হয়ে গেলে অর্থাৎ এনভায়রনমেন্ট রেডি হয়ে গেলে এবার আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আপনি আজকে এই ট্রেনিংয়ে উপস্থিত হয়েছেন, এই উপস্থিতির জন্য আপনার ডেটাগুলোকে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। তো এটা বিগত সময়ে আমরা হার্ড কপি মেনটেন করতাম, এখন আমরা এটা ইলেকট্রনিক ভার্সনে এটাকে নিচ্ছি, কেননা আপনাদেরকে আমাদের অনেক রকম সাপোর্ট দেওয়ার প্রয়োজন হতে পারে, আপনাদের প্রতি আমাদের অনেক সময় অনেক ধরনের মেসেজ পাঠানোর প্রয়োজন হতে পারে। তো এই ইন্টারনাল কমিউনিকেশনের জন্য মূলত আমরা আপনাদের এই রেজিস্ট্রেশনের উপর বেস করে যে ডেটাগুলো পাবো সেই ডেটাগুলো আমাদের দরকার। তো আপনারা সবাই খাতা কলম একটু ওপেন করুন, সবাই একটু এই অ্যাড্রেসটি লিখে নিন, http://scmpbd.org/support। সবাই লিখে নিন। এই লিঙ্কে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই লিঙ্কে গেলে আপনি দুটি বাটন পাবেন, ঠিক চিত্রের মতো। একটিকে বলা হচ্ছে এনি প্রবলেম, যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে এই বাটন ব্যবহার করবেন। আর আপনি রেজিস্ট্রেশনের জন্য যদি ঢোকেন তাহলে আপনাকে ক্লিক ফর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক ফর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনার সামনে রেজিস্ট্রেশনের জন্য প্যানেল ওপেন হয়ে যাবে। এই রেজিস্ট্রেশন প্যানেলটি ওপেন হলে এখানে যে ফিল্ডসগুলো দেওয়া আছে সেই ফিল্ডসগুলো আপনি পূরণ করুন, তথা আপনার ফুল নেম, আপনার ইমেল, আপনার মোবাইল, আপনি কোন ব্যাচে উপস্থিত হয়েছেন সেই ব্যাচ নাম্বার, আপনার ডিভিশন, আপনার হসপিটাল, আপনার ডিআরএস, আপনার ইউএসসি এবং আপনার সিসি। অর্থাৎ আপনি যে লেভেল পর্যন্ত আছেন ঠিক সেই লেভেল পর্যন্তই আপনি পূরণ করবেন। এবং আপনার যদি কোনো মেসেজ থেকে থাকে তাহলে এই মেসেজ বক্সে আপনি আপনার মেসেজটিও পাঠিয়ে দিতে পারেন রেজিস্ট্রেশনের সময়। সম্পূর্ণ ডাটা পূরণের পরে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করুন, তাহলে আপনার সম্পূর্ণ ডাটাগুলো রেজিস্ট্রেশনের থ্রুতে আমাদের কাছে চলে আসবে। রেজিস্ট্রেশন হয়ে গেল, এরপর আমরা দেখব কিভাবে ডেটা এন্ট্রি করা হচ্ছে। ডেটা এন্ট্রির এই পুরো প্রসেসটাকে আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। তো চলুন ডেটা এন্ট্রিটা কিভাবে হচ্ছে সেটা এক নজর দেখে নিই, বা ডেটা এন্ট্রির জন্য আপনাদের কি করতে হবে সেই বিষয়টুকু আমরা একটু দেখে নিই। ডেটা এন্ট্রির জন্য প্রথমে আপনাকে ওপেনিং ব্যালেন্স দিতে হবে। যদি এটা আপনার DSS2-তে প্রথম মাসের ডেটা এন্ট্রি হয় সেক্ষেত্রে আপনাকে ওপেনিং ব্যালেন্স প্রথমেই প্রদান করতে হবে বা লিখতে হবে। এরপরে ওই মাসে আপনি কি পরিমাণে রিসিপ্ট ছিল বা কি পরিমাণে রিসিভ করেছেন, রিসিভ দিস মান্থ এন্ট্রি করলেন। এরপর আপনার যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থেকে থাকে সেই অ্যাডজাস্টমেন্ট পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, সেই অ্যাডজাস্টমেন্ট লিখলেন। এরপরে আপনার কনজাম্পশন অথবা ডিস্ট্রিবিউশনটা কি পরিমাণ হয়েছে সেটা লিখলেন। এরপর ক্লোজিং ব্যালেন্সটা হলো আপনার ওপেনিং ব্যালেন্স, রিসিভ দিস মান্থ এবং কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল কিনা এবং কনজাম্পশন হয়েছে কিনা
এই সব কোটার উপরে বেসড করে ক্লোজিং ব্যালেন্স অটোমেটিকভাবে ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে আপনাকে প্রদান করতে হবে নাম্বার অফ ডেজ স্টক আউট এবং কেন স্টক আউট হয়েছে সেটার উপরে আপনাকে একটা কমেন্টস লিখতে হবে। তাহলে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদেরকে কিভাবে ডেটা এন্ট্রি করতে হবে এবং কোন কোন ফিল্ডে আপনাদের ডেটা এন্ট্রি করতে হবে। মূলত এখানে আপনাদেরকে যা একটা গ্রাফিক্যাল ভিউ দেওয়া হচ্ছে। আপনাদেরকে যখন আমরা সফটওয়্যারে প্র্যাকটিক্যালি দেখাবো আমার মনে হয় যে তখন আপনাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। তবে মনে রাখবেন আপনাদের মোট 8টা ফিল্ডে ডেটা এন্ট্রি প্রয়োজন হতে পারে। তবে প্রথম মাসে ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করার পরে যে ক্লোজিং ব্যালেন্সটি জেনারেট হচ্ছে পরবর্তী মাসে গিয়ে এই ক্লোজিং ব্যালেন্সটি অটোমেটিকভাবে ওপেনিং ব্যালেন্স হিসাবে চলে আসবে। সুতরাং পরবর্তী মাস থেকে আপনাকে কেবলমাত্র রিসিভ দিস মান্থ এবং অ্যাডজাস্টমেন্ট যদি থেকে থাকে সেটি লিখতে হবে এবং কনজামশন যদি আপনার কনজামশন কি পরিমাণ হয়েছে সেটি আপনাকে এন্ট্রি করতে হবে। ওকে, এরপরে আমরা দেখব যে এই ডেটা এন্ট্রি প্রসেসটাকে কয়টা ধাপে আমরা করেছি সেই ধাপগুলো। তো বলে রাখা ভালো এই ডেটা এন্ট্রি প্রসেসটাকে আমরা দুইটি প্ল্যাটফর্মে করেছি। দুটি প্ল্যাটফর্ম বলতে এখানে অনেকেই আছেন যারা DSIS 2-তে অভিজ্ঞ, অনেকদিন ধরে যারা DSIS 2-তে কাজ করছেন। আবার এখানে অনেকেই আছেন হয়তো এই প্রথম DSIS 2 নাম শুনছেন এবং DSIS 2-তে কখনোই ঢোকেন নাই। তো সবার জন্য আমরা একটা কমন প্ল্যাটফর্ম করেছি। এই কমন প্ল্যাটফর্মকে আমরা বলছি ডেমো সার্ভার। এই ডেমো সার্ভারে আপনাদের সবাইকে একটি কমন ইউজার আইডি এবং একটা কমন পাসওয়ার্ড দেওয়া হবে। যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনি ডেমো সার্ভারে ঢুকে সেখানে আপনি ডেটা এন্ট্রি প্র্যাকটিস করবেন। আপনার প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেলে আপনাকে আমরা সেন্ট্রাল সার্ভার অর্থাৎ লাইভ সার্ভারে কিভাবে লগ ইন করতে হয় সেটি দেখাবো। তথা আপনি লাইভ সার্ভারে গিয়ে 3 মাসের ডেটা এন্ট্রি করবেন, যে ডেটাগুলো আপনি হার্ড পেপারে সঙ্গে করে নিয়ে এসেছেন। তো চলুন প্রথমে আমরা দেখে নিই যে কিভাবে ডেমো সার্ভারে আপনি ডেটা এন্ট্রি করবেন। ডেমো সার্ভারে ডেটা এন্ট্রি করার জন্য আপনাকে লিখতে হবে www.dis2demo.mshbd.org। আপনারা সবাই খাতা খুলুন। আপনাদের সামনে যে প্যাড দেওয়া আছে সেই প্যাডটি সবাই ওপেন করুন এবং এই প্যাডের ক্ষেত্রে এই প্যাডে আপনারা লিখুন সবাই dis2demo.mshbd.org এবং সবাই লিখুন ইউজার নেম জুলহাস JULHAS, পাসওয়ার্ড DGHS 1234 অর্থাৎ DGHS ক্যাপিটাল হবে এবং 1234 ওকে। এখন এই যে অ্যাড্রেস আপনাদের দেওয়া হলো এই অ্যাড্রেসটি মূলত ডেমো সার্ভারে লগ ইন করার জন্য এবং ডেমো সার্ভারে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিসের জন্য মূলত আমরা এই সফটওয়্যারটাকে আমরা ওই পার্টের জন্য রেডি করেছি, যাতে আপনি ডেমো সার্ভারে ডাটা এন্ট্রি প্র্যাকটিসটা করে ফেলতে পারেন এবং সেন্ট্রাল সার্ভারে গিয়ে নিখুঁতভাবে নির্ভুলভাবে আপনার ডেটাটাকে এন্ট্রি করতে পারেন। অর্থাৎ আমরা এই জিনিসটাই আপনাকে নিশ্চিত করতে চাই যে আপনি নির্ভুলভাবে সঠিক তথ্যই আপনি প্রদান করছেন। এই সঠিক তথ্য প্রদানের জন্যই আপনাদেরকে ডেমো সার্ভারে ভিজিট করতে হবে এবং এর পরবর্তীতে আপনাদেরকে সেন্ট্রাল সার্ভারেও যেতে হবে। তো ডেমো সার্ভারে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন। লগ ইন করার পরে আপনার সামনে যে স্ক্রিন বা উইন্ডো আসবে সেই স্ক্রিন এবং উইন্ডো ঠিক এরকম আর কি। অর্থাৎ আপনার সামনে যে ডেমোটা যে উইন্ডোটা ওপেন হবে তাকে আমরা ড্যাশবোর্ড বলছি। লগ ইন করার পরে
ডেমো সার্ভারে আপনি যে উইন্ডোটা পাচ্ছেন এটা অনেক সময় ব্ল্যাঙ্ক আসতে পারে। এই ব্ল্যাঙ্ক উইন্ডোকে আমরা বলছি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনার কোনো কাজ নেই, তথা আপনি এটাকে পুরোপুরিভাবে স্কিপ করবেন। এরপর আপনাকে সোজা চলে যেতে হবে ঠিক হাতের ডান দিকে উপরের পাশে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপস এবং প্রোফাইল নামক দুটি আইকন আছে। এই আইকনের অ্যাপস বাটনে আমরা ক্লিক করব। চিত্রের মতো অ্যাপস বাটনে যখন আমরা ক্লিক করলাম, অ্যাপস বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ডেটা এন্ট্রি নামক একটি বাটন চলে এসেছে। এই ডেটা এন্ট্রি বাটনে ক্লিক করলে আপনাদের সামনে আর একটি উইন্ডো ওপেন হয়েছে। মূলত এই উইন্ডোটাই আপনার ডেটা এন্ট্রির জন্য আপনি কাজে লাগাবেন, তথা এটাই ডেটা এন্ট্রি স্ক্রিন। এই ডেটা এন্ট্রি স্ক্রিনে আপনাদের কয়েকটা বিষয় ভালো মতো লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে প্রথম যে বিষয়টি আমরা এই চিত্রে দেখিয়েছি সেটি হলো ইউ আর অনলাইন নামক একটি মেসেজ। ইউ আর অনলাইন নামক যে মেসেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মেসেজটি মূলত আপনার লগ ইন করে ডেটা এন্ট্রি স্ক্রিনে ঢোকার সঙ্গে সঙ্গে এই মেসেজটি পাবেন, যদি কিনা আপনার কম্পিউটারে ভালো মতো ইন্টারনেট কানেকশন থাকে। যদি ইন্টারনেট কানেকশনে প্রবলেম হয় এবং বিগত সময়ে যদি আপনার ডেটা এন্ট্রিতেও যদি প্রবলেম হয়ে থাকে, তথা আপনার ডেটা এন্ট্রির সময় ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গিয়েছিল, সেক্ষেত্রেও আপনি এইখানে একটা মেসেজ দেখতে পারবেন, ইউ আর অফলাইন, প্লিজ আপলোড ইউর প্রিভিয়াস ডেটা। এ জাতীয় যদি কোনো মেসেজ আপনি পেয়ে থাকেন, তাহলে আপনাকে সতর্কতার সাথে আপডেট বাটনে অথবা আপলোড বাটনে অথবা ওকে বাটনে প্রেস করতে হবে। কখনো আপনারা এটাকে স্কিপ করবেন না, অর্থাৎ কোনো আপলোড বা আপডেট বাটন আসলে সেটাকে কখনোই স্কিপ করবেন না। ওকে, এরপরে আপনারা খেয়াল করুন হাতের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, তার নিচে ডিভিশনগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তো এই ডিভিশনগুলো অর্থাৎ এগুলোই এক একটা ফ্যাসিলিটি। এই ফ্যাসিলিটি ধরে আপনাকে ডেটা এন্ট্রি করতে হবে। কিভাবে করতে হবে চলুন দেখি। তো প্রথমে আপনাকে আপনার ফ্যাসিলিটি নির্বাচন করতে হবে, আর এই ফ্যাসিলিটি নির্বাচনের জন্য প্রথমে আপনাকে হাতের বাম দিকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। এই প্লাস আইকনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি এক্সপ্যান্ড হয়ে বড় হয়ে যাবে, ঠিক নিচে যেভাবে দেখতে পাচ্ছেন। এই এক্সপ্যান্ডেডের উপরে আপনার 8টা ডিভিশন দেখাবে। ডিভিশনের ভিতরে আপনার যে ডিভিশন, আপনি যে ফ্যাসিলিটির আন্ডারে, সেই ডিভিশনে আপনি ক্লিক করুন। সেই ডিভিশনে ক্লিক করার পরে আপনার কাছে ওই ডিভিশনের ডিস্ট্রিক্টগুলো ওপেন হয়ে যাবে। সেই ডিস্ট্রিক্টগুলোকে আপনি সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করুন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার ফ্যাসিলিটি নির্বাচন করুন। অর্থাৎ এই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার উপজেলা রয়েছে, এই উপজেলার আন্ডারে আপনার ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নের আন্ডারে আপনার সিসিটা রয়েছে। অর্থাৎ ইউনিয়নের উপরে বা ইউনিয়নের সঙ্গে ইউনিয়ন সাব সেন্টার রয়েছে, উপজেলার সঙ্গে উপজেলা হেলথ কমপ্লেক্স রয়েছে, ডিস্ট্রিক্টের সঙ্গে ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর রয়েছে। সুতরাং আপনার যে ফ্যাসিলিটিটি, ঠিক সেই ফ্যাসিলিটিটি সিলেক্ট করুন। তবে আপনারা মনে রাখবেন, DHIS 2-তে যখন লগ ইন করবেন, লগ ইন করে ডেটা এন্ট্রি স্ক্রিনে যখন আসবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, তখন এভাবে আপনাদেরকে ফ্যাসিলিটি নির্বাচন করতে হবে না। আপনার ফ্যাসিলিটিটি যেমন আরগারিয়া, সিসি, গাজীপুর, আপনার ফ্যাসিলিটি অটোমেটিকভাবে সিলেক্টেড থাকবে। আর এখানে আমরা যে প্রসেসটা দেখিয়েছি, এটা একটা কমন ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে ঢোকা হয়েছে, ফলে আপনারা এভাবে দেখতে পাচ্ছেন। ওকে, তো এরপরে আপনার ফ্যাসিলিটি আপনি নির্বাচন করলেন, আপনার ফ্যাসিলিটি নির্বাচন হয়ে গেল। নির্বাচন করার পরে এই পাশে দেখুন ডেটা এন্ট্রি লেখাটির নিচে যে বক্সটা রয়েছে, এই বক্সে অর্গানাইজেশন ইউনিট, ডেটা সেট এবং পিরিয়ড রয়েছে।
আপনি ডেটা সেটে ক্লিক করুন। ডেটা সেটে ক্লিক করলে আপনার সামনে মান্থলি ইএলএমআইএস ডেটা সেট নামক একটি ডেটা সেট চলে আসবে, সেটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে পিরিয়ড আসবে, সেই পিরিয়ডটি আপনি সিলেক্ট করুন। আপনি কোন পিরিয়ডে ডেটা এন্ট্রি করতে চান সেটিকে সিলেক্ট করুন। পিরিয়ড সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে একটি ডাটা এন্ট্রি স্ক্রিন ওপেন হয়ে যাবে। ডাটা এন্ট্রি স্ক্রিন ওপেন হয়েছে। এই ডাটা এন্ট্রি স্ক্রিনে আপনি আপনার ডেটাগুলোকে এন্ট্রি করবেন, তথা আপনার ওপেনিং ব্যালেন্স ওই মাসে কী ছিল, রিসিভ দিস মান্থ কী ছিল, অ্যাডজাস্টমেন্ট কী ছিল, ডিস্ট্রিবিউশন আর কনজামশন কী ছিল, ক্লোজিং ব্যালেন্স এটা অটোমেটিকভাবে ক্যালকুলেট হয়ে যাবে, নাম্বার অফ ডেজ স্টক আউট কত দিনের ছিল, অর্থাৎ আপনার হাতে গত মাসে কত দিন মেডিসিন ছিল না সেই দিনটি এখানে উল্লেখ করুন, এবং শেষে কেন মেডিসিনটি আপনার কাছে ছিল না সেটি কমেন্টস আকারে উল্লেখ করুন, যাতে আমরা আপনাকে ট্র্যাক করতে পারি। অর্থাৎ আমাদের ম্যানেজমেন্ট থেকে সহজেই ডিসিশন নেওয়া যায় যে কেন এই উপজেলাতে অথবা এই সিসিতে কেন স্টক আউট হয়েছিল এবং সেটাকে ওভারকাম করার জন্য আমাদের কি করা দরকার। ওকে, আপনি এবার ডেটা এন্ট্রি করবেন। ডেটা এন্ট্রির জন্য আমি এখানে দেখিয়েছি যে প্রতিটা ফিল্ডে কিভাবে ডেটা এন্ট্রি করা হয় এবং ডেটা এন্ট্রি করলে এই ফিল্ডের কালারগুলোকে কিভাবে চেঞ্জ করা হচ্ছে সেটি। অর্থাৎ আপনি যখন কোনো একটা ফিল্ডে ডেটা এন্ট্রি করবেন, এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আপনার ফিল্ডটি গ্রিন কালার হয়ে যাবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডেটা এন্ট্রি এভাবে করে ফেলার পরে আপনাকে সতর্কতার সঙ্গে কমপ্লিট বাটনে প্রেস করতে হবে। অর্থাৎ এই ডেটা এন্ট্রি ফর্মের ঠিক নিচের দিকে কমপ্লিট নামক একটি বাটন রয়েছে, এই কমপ্লিট বাটনে আপনাকে প্রেস করতে হবে। তবে কমপ্লিট বাটনে প্রেস করার আগে অবশ্যই আপনাকে আপনার হার্ড পেপারের সঙ্গে যা এন্ট্রি করলেন সেটি ক্রস চেকিং করতে হবে। অর্থাৎ আপনাকে কমপক্ষে 2 বার ডেটাগুলো মিলিয়ে দেখতে হবে যে আপনি ঠিক ডেটা এন্ট্রি করছেন কিনা। ডেটা এন্ট্রি হয়ে গেল, এরপর আপনি কমপ্লিট বাটনে প্রেস করলেন, আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে যেখানে বলা থাকবে যে আপনি সত্যিকার অর্থেই ডেটা কমপ্লিট করতে চাচ্ছেন কিনা। যদি এন্ট্রি কমপ্লিট করতে চান তাহলে আপনি ওকে বাটনে প্রেস করুন। এরপর আপনার যদি কোনো ডেটা এডিট করার প্রয়োজন হয়, এমন হতে পারে যে আপনার ডেটা এডিট করার দরকার, অন্য ভুল এন্ট্রি করেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ইনকমপ্লিট বাটনে প্রেস করুন। এখানে ইনকমপ্লিট যে বাটনটি রয়েছে, ইনকমপ্লিট বাটনে প্রেস করুন। এই ইনকমপ্লিট বাটনে প্রেস করে আপনি আবারও যে ডাটাটা এডিট করতে চান সেই ডাটাটা এডিট করুন। এডিট করে আবার আপনি কমপ্লিট বাটনে প্রেস করে আপনার ডাটা এন্ট্রিটা সম্পন্ন করুন। এই কমপ্লিট বাটনের পাশে যে ইনকমপ্লিট এবং তার পাশে যে রান ভ্যালিডেশন নামক যে বাটনটি রয়েছে, এই বাটনটি নিয়ে আপনাদের দুশ্চিন্তা করতে হবে না, বা এই বাটনে আপাতত আপনাদের কোনো কাজ নেই। ঠিক অনুরূপভাবে আপনি এই ফর্মগুলিকে প্রিন্ট করতে পারেন, সেটাও আমরা পর্যায়ক্রমে দেখব হ্যান্ডস অনে। এরপর এমন ঘটনা ঘটতে পারে যে আপনার ডেটা এন্ট্রির সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, আপনার ইন্টারনেট কানেকশন বন্ধ, তাহলে আপনার ডেটা এন্ট্রি কি হতে পারে, ডেটাগুলো কোথায় যাবে? আপনাদের নির্ভয়ে বলছি, বা আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই যে এই ডেটাগুলো কোথায় যাবে। DHIS2 সফটওয়্যারটি এমনইভাবে তৈরি করা হয়েছে, এই সফটওয়্যারে আপনার ডেটাগুলোকে যে অবস্থায় আপনি এন্ট্রি করছেন সেই অবস্থায় সে স্টোর করে রাখছে। অর্থাৎ আপনি যতদূর পর্যন্ত এন্ট্রি করবেন ঠিক ততদূর পর্যন্তই আপনার ডেটা স্টোর থাকবে, এবং পরবর্তীতে আপনি যখন আবার অনলাইনে আসবেন তখন আপনার সামনে এই যে ইউর অনলাইনের পাশাপাশি আপলোড ইউর প্রিভিয়াস ডেটা বা এই জাতীয় মেসেজ আপনাকে অ্যালার্ট আকারে শো করবে। তখন আপনি সেখানে আপডেটে ক্লিক করলে আপনার ডাটাগুলো আপডেট হয়ে যাবে। আমি আশা করি আপনাদের কাছে বিষয়টি একেবারেই স্বচ্ছ হয়ে গেছে যে কিভাবে আপনি ডেটা এন্ট্রি করবেন, ডেটা এন্ট্রির পরে কিভাবে আপনি নিশ্চিত হবেন যে ডেটাটা সেভ হচ্ছে কিনা। হ্যাঁ, ডেটাটা সেভ হচ্ছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আপনি বুঝতে পারবেন, কেননা আপনার ফিল্ডে ভ্যালু যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, ফিল্ডের কালার যখন আপনার পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন আপনি নিশ্চিত থাকবেন যে আপনার ডেটাটি সেভ হয়েছে। এরপর আপনাকে
আপনার দরকার হতে পারে আগের মাসের ডেটাগুলো দেখার, অর্থাৎ গত মাসে আপনি কি ডেটা এন্ট্রি করেছিলেন সেই ডেটাটি আপনার দেখার প্রয়োজন হতে পারে। এই ডেটা দেখার জন্য আপনাকে পিরিয়ডে সিলেক্ট করতে হবে। পিরিয়ডে আপনি আগের মাসের ডেটকে সিলেক্ট করুন, করে আপনার ডেটা এন্ট্রি স্ক্রিনটা খেয়াল করুন। দেখুন আপনার আগের মাসে যে ডাটাগুলো আপনি এন্ট্রি করেছিলেন সেই ডাটা আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনার আগের মাসের ডেটা দেখা হয়ে গেলে আপনি আবার এই মাসের ডাটাও চেক করতে পারেন যে আমি যে ডাটাগুলো এন্ট্রি করলাম আসলে এই ডাটাগুলো এন্ট্রি হয়েছে কিনা। যদি সাকসেসফুলি হয়েই থাকে তাহলে আমরা তাহলে দেখতে পারবো। তাহলে আপনি তখন আবার কি করবেন, যে এই অক্টোবর 2015 আপনি ক্লিক করলেন বা নভেম্বরে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে উইন্ডো চলে আসলো, আপনি দেখে নিলেন যে আপনার ডাটা এন্ট্রি হয়েছে, সাকসেসফুলি সেগুলো আবার চলে আসতেছে। তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার ডেটা এন্ট্রি হয়ে গেছে। আপনার এই নিশ্চিত হওয়ার পরে আপনি নিশ্চয়ই চাইবেন DSS2 থেকে বের হয়ে যেতে, অথবা আপনি লগ আউট করতে চাইবেন। তবে আপনাকে একটু সতর্ক করে দিতে হবে আমাদের এক্ষেত্রে, যে আপনার সামনে এরকম যদি কোনো মেসেজ আসে ডেটা এন্ট্রির সময় অথবা আগের মাসের ডেটা দেখার ক্ষেত্রে, তাহলে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই বা চিন্তিত হওয়ারও কিছু নেই। এটি একটি সিস্টেমের ইন্টারনাল এরর। এটি ম্যাক্সিমাম 10 সেকেন্ডস লাগবে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই এই ইরোরটা অটোমেটিকভাবে চলে যাবে। এই ইরোর আসার সঙ্গে সঙ্গে আপনি চুপচাপ বসে থাকবেন, আপনাকে কিছুই করতে হবে না, কোনো বাটনে প্রেসও করতে হবে না। আপনি একটু ধৈর্য ধরুন, দেখবেন অটোমেটিকভাবে ইরোরটি চলে গেছে। তাহলে আপনাদের কাছে নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে আপনারা ডেমো সার্ভারে ঢুকছেন, কিভাবে ডেমো সার্ভারে ডেটা এন্ট্রি করছেন, কিভাবে ডেটা সেভ করছেন, কিভাবে আগের মাসে ডেটা দেখছেন, কিভাবে ইরর আসলে সেগুলোকে স্কিপ করতে পারছেন এবং আপলোড বাটনে ক্লিক করে ডাটাগুলোকে আপলোড অথবা আপডেট করতে পারছেন। আমি আশা করি সবার কাছে বিষয়টি একেবারেই ক্লিয়ার হয়ে গেছে। আমরা আপনাদের সন্তুষ্টিটা তখনই পাবো যখন আপনারা কিনা হ্যান্ডস অনে গিয়ে নিজেদের মতো করে আপনারা ডেটা এন্ট্রি করতে পারবেন। আমি আশা করছি এই পুরো প্রসেসটা আপনাদের কাছে একেবারে সহজবোধ্য হয়ে যাবে এবং আপনাদের কাছে এতটাই সহজ মনে হবে যে আপনার একটি মাসের ডাটা এন্ট্রি করতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগবে। তো আপনার ডাটা এন্ট্রি হয়ে গেল। ডাটা এন্ট্রি হওয়ার পরে আপনার এই ডাটাগুলো ইন্টারনালি অর্থাৎ এই সফটওয়্যার থেকে DSIS2 থেকে এই ডাটাগুলো চলে যাচ্ছে SCMP-তে। তবে এক্ষেত্রে একটা সময় লাগে, অর্থাৎ আজকে আপনি ডাটা এন্ট্রি করলেন, আগামীকাল আপনি এই ডাটাটাকে ড্যাশবোর্ডে দেখতে পারবেন। তো চলুন কিভাবে SCMP-তে ড্যাশবোর্ড ডিসপ্লে হচ্ছে এবং সেই ড্যাশবোর্ডে কিভাবে রিপোর্টসগুলো জেনারেট হচ্ছে আর সেই রিপোর্টসগুলো কি সেগুলো আমরা দেখব। তো সেটা দেখার জন্য আপনাকে মূলত কয়েকটা ধাপে সেখানে যেতে হবে। সেই ধাপগুলো কি সেটি আমরা দেখব। সেটার জন্য আপনি আপনার উপরে DSS2-র উপরে যে অ্যাপস বাটন আছে সেই অ্যাপস বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচের দিকে চলে আসুন, অর্থাৎ এই যে এখানে ডাউন অ্যারো যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন যে আপনার সামনে মান্থলি লজিস্টিক রিপোর্ট নামক একটি বাটন চলে এসেছে। এই বাটনে আপনি ক্লিক করুন। তবে এই বাটনে আপনি সরাসরি ক্লিক না করে আপনি বরং এই বাটনে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করে ওপেন অ্যাজ নিউ ট্যাব করুন। ওপেন অ্যাজ নিউ ট্যাব করে আপনি পরবর্তী পেজে যান। তবে ডেমো সার্ভারে আপনি এই মান্থলি লজিস্টিক রিপোর্ট নামক এই মেনুটি পাবেন না। আপনার সেন্ট্রাল সার্ভারে গেলে যখন আপনার সেন্ট্রাল সার্ভার ডাটা এন্ট্রি করবেন তখন এই লিঙ্কটা পাবেন। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে যেখানে নিয়ে যাবে, অর্থাৎ SCMP ড্যাশবোর্ডে আপনাকে যখন নিয়ে যাবে, SCMP ড্যাশবোর্ডটা কেমন হবে চলুন দেখি। SCMP ড্যাশবোর্ড মূলত এইরকমই, যেটা আপনাদের কাছে পরিচিত, আপনারা আমাদের কাছে পরিচিত হতেও পারে, আবার যারা SCMP সম্পর্কে অবগত না তাদের কাছে এটা একদম নতুন একটা প্ল্যাটফর্ম মনে হতে পারে। তবে হ্যাঁ, এটি শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই ড্যাশবোর্ডটি মূলত হায়ার ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি যে রিপোর্ট করছেন আপনার তথ্যগুলো যে DGISS এর সেন্ট্রাল সার্ভারে অথবা DGISS এর যারা হায়ার ম্যানেজমেন্ট আছেন
তারা যে দেখছেন এবং তারা যে সিদ্ধান্ত নিতে পারছেন, সেই সিদ্ধান্তগুলো এখান থেকে তারা নিতে পারবেন যে এ মাসে কোন উপজেলায়, কোন ইউনিয়নে, কোন কমিউনিটি ক্লিনিকে কি পরিমাণে স্টক আছে, কি পরিমাণে স্টক আউট হয়েছে, এই বিষয়গুলো থেকে তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী মাসে সেই ইউনিয়নের জন্য, সেই উপজেলার জন্য, সেই ডিস্ট্রিক্ট হসপিটালের জন্য বা সেই সিসির জন্য কি পরিমাণ মজুদ দরকার। ওকে, আপনার লজিস্টিক্স রিপোর্টসগুলো দেখা হয়ে গেল, অর্থাৎ লজিস্টিক্স রিপোর্টস এখানে অনেকগুলো রয়েছে, তা আপনারা সবই দেখতে পাচ্ছেন। তো আমরা কয়েকটিকে হাইলাইট করছি এখানে, যে ন্যাশনাল স্টক স্ট্যাটাস অ্যাট অফ MNCH মেডিসিনস, কনজাম্পশন হিস্ট্রি, স্টক স্ট্যাটাস, মেডিসিন অ্যাভেলেবিলিটি, স্টক স্ট্যাটাস এট ডিফারেন্ট লেভেল, নন রিপোর্টেড ফ্যাসিলিটিস। এই যে রিপোর্টসগুলো রয়েছে, এই প্রতিটি রিপোর্টস আপনারা নিজেরাও দেখতে পারেন এবং এখানে উপস্থিত DGHS এর যারা কর্মকর্তা আছেন তারাও এই বিষয়গুলোকে ভালো মতো দেখতে পারবেন এবং এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা তাদের সহায়ক হবে। তো আপনার ডেটা এন্ট্রি হয়ে গেছে, আপনি রিপোর্টস দেখেছেন, এরপর আপনি সিস্টেম থেকে লগ আউট করতে চাইবেন, এটা তো স্বাভাবিক। এবং লগ আউটের জন্য আপনাকে যা করতে হবে সেটি হলো, আপনি অ্যাপস এর পাশে যে প্রোফাইল বাটন রয়েছে সেই প্রোফাইল বাটনে ক্লিক করুন এবং লগ আউট বাটনে ক্লিক করুন। দেখুন, এই লগ আউট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে সিস্টেম থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ আপনি আপনার সিস্টেম থেকে বের হয়ে আসলেন। এরপরে আপনার যদি কোনো রকম কমপ্লেইন থাকে, অথবা আপনার সিস্টেমে ঢুকতে প্রবলেম হচ্ছে, অথবা আপনার সার্ভারে কাজ করছে না, ডাটা এন্ট্রি করতে পারছেন না, তো এই জাতীয় প্রবলেমগুলোর আমরা একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছি। সমাধানটি এরকমই, তা হচ্ছে ইলেকট্রনিক সমাধানটি কীরকম? আপনার কোনো রকম প্রবলেম হচ্ছে, প্লিজ সবাই আপনাদের খাতা কলম বের করুন, খাতায় লিখুন www.scmpbd.org/support/। এটি লিখে এন্টার দিন। এন্টার দেওয়ার পরে আপনার সামনে ELMIS ট্রেনিং নামক পেজটি ওপেন হবে। এখানে এনি প্রবলেম বাটনে ক্লিক করুন। এনি প্রবলেম বাটনে ক্লিক করলে আপনার সামনে এই উইন্ডোটি ওপেন হবে। এই উইন্ডোতে আপনি আপনার ফুল নেম, ইমেইল, মোবাইল, আপনার কি জাতীয় প্রবলেম হচ্ছে সেটি এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে দিন। আপনার ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা বা ইউনিয়ন, সিসি এবং আপনার কি জাতীয় প্রবলেমে আপনি কি জাতীয় মেসেজ আমাদের করতে চান সেটি আপনি লিখুন। লিখে সেন্ড আস বাটনে ক্লিক করুন, করে আমাদের কাছে পাঠিয়ে দিন। তো এই হলো মূলত আপনার সাপোর্ট সিস্টেম। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটি হলো যে কিভাবে ডেমো সার্ভারে ডেটা এন্ট্রি করতে হয়। ডেমো সার্ভারে ডেটা এন্ট্রির জন্য আমরা এখন সরাসরি চলে যাব ডেমো সার্ভারে। তো ডেমো সার্ভারে যাওয়ার জন্য কি করতে হবে আপনাদের? প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। তো আপনারা সবাই গুগল ক্রোম ওপেন করুন। গুগল ক্রোম ওপেন করে আপনি গুগল ক্রোমে লিখুন www.dis2demo.mshbd.org লিখে ইন্টার বাটনে চাপ দিন। ইন্টার বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে DISS2 ডেমো ভার্সনে নিয়ে চলে এসেছে। উপরে খেয়াল করে দেখুন MOHFW বাংলাদেশ ডেমো। এই ডেমো ভার্সনে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা প্রথমেই দিয়েছিলাম, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি প্রবেশ করুন। ইউজার আইডি জুলহাস, পাসওয়ার্ড DGHS1234 দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে ভিতরে ঢুকুন। দেখুন আপনাদেরকে পিকচারে যে বিষয়গুলো দেখানো হয়েছিল এখানেও ঠিক সেই বিষয়টা দেখানো হচ্ছে। তাহলে আপনার সামনে যে উইন্ডোটা ওপেন হয়েছে এটাকে মূলত ড্যাশবোর্ড বলা হচ্ছে। ড্যাশবোর্ডে আপনার কোনো কাজ নেই, আপনি সরাসরি চলে যাবেন অ্যাপস বাটনে ক্লিক করলে আপনার সামনে ডেটা এন্ট্রি নামক একটি প্ল্যাটফর্ম চলে আসবে। ডেটা এন্ট্রিতে ক্লিক করবেন। ডেটা এন্ট্রি বাটনে ক্লিক করার পরেই দেখবেন যে আপনার সামনে ডেটা এন্ট্রি স্ক্রিন, অর্থাৎ ডেটা এন্ট্রির জন্য যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে একটু সময় লাগে লোডিংয়ের জন্য, তো এটার জন্য দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর আমি যেটা বলেছিলাম যে আপনার সামনে একটি মেসেজ আসবে যেটা কিনা ইউ আর অনলাইন অর ইউ আর অফলাইন,
যেহেতু আমার ইন্টারনেট কানেকশান অ্যাভেলেবল, সো আমার এখান থেকে সহজে আমি বুঝতে পারছি যে ইউ আর অনলাইন। যদি ইউ আর অফলাইন আসে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে অফলাইনের পাশাপাশি আপলোড নামক একটি বাটন আসবে, সেটা আপনি আপলোড করে নিলেন। এবার আসুন কীভাবে আপনার ফ্যাসিলিটিকে খুঁজে পাবেন। ফ্যাসিলিটিকে খুঁজে পাওয়ার জন্য আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করুন। প্লাস আইকন কখনো বাংলাদেশের উপর না বা এই লেখার উপরে না, প্লাস আইকনে ক্লিক করলেন, করার পর আপনার সামনে 8টি ডিভিশন ওপেন হয়ে গেল। ডিভিশনের পরে আপনি আপনার ডিভিশনের ভিতরে ঢুকুন। ডিভিশনে ঢুকলেন, ঢোকার পরে এবার আপনি আপনার ডিস্ট্রিক্টে ঢুকুন। ওকে, আমি একটু গাজীপুর ডিস্ট্রিক্টে ঢুকছি। গাজীপুর ডিস্ট্রিক্টে গাজীপুর সদর উপজেলা এই সিসিকে আমি খুঁজে পেলাম। অর্থাৎ আপনি যদি আপনার ফরিদপুর ডিস্ট্রিক্টে আপনি যদি ঢুকতে চান তাহলে দেখুন ডিভিশনের আন্ডারে আপনার ডিস্ট্রিক্টগুলো চলে এসেছে। এই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার উপজেলাগুলো চলে আসছে। এই উপজেলার আন্ডারে আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স চলে এসেছে এবং আপনার যে আলাদা আলাদা ইউএসসি যেগুলো ইউনিয়ন সাবসেন্টার যেগুলো আছে সেই সাবসেন্টারগুলো চলে আসছে। পাশাপাশি আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার সিসিগুলো, অর্থাৎ ইউনিয়নের আন্ডারে যে সিসি, সেই সিসিগুলো এখান থেকে আপনি আপনার সিসিকেও সিলেক্ট করতে পারেন। তো চলুন গাজীপুর ডিস্ট্রিক্টের একটা যেটা আমরা দেখি, গাজীপুর সদর উপজেলা এর বাড়িয়া ইউনিয়নে আরগাড়িয়া সিসিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন চেঞ্জ হয়ে গেল এখানে অর্গানাইজেশন ইউনিট। এই অর্গানাইজেশন ইউনিটে আপনার ফ্যাসিলিটি সিলেক্ট হয়েছে। এরপর আপনাকে ডাটা সেট সিলেক্ট করতে হবে। ডাটা সেট সিলেক্ট করার জন্য মান্থলি এলএমএস ডাটা সেটে ক্লিক করতে হবে, যেটা আমি আগে আপনাদেরকে চিত্রের মাধ্যমে দেখিয়েছি। এরপর পিরিয়ড হিসাবে আপনি যে মাসে ডাটা এন্ট্রি করবেন সে মাসের পিরিয়ডটি সিলেক্ট করুন। করার সাথে সাথে আপনার সামনে এই উইন্ডোটি ওপেন হয়ে যাবে। আমরা বারবার বলছি এটি আপনার প্র্যাকটিস সার্ভার অর্থাৎ ডেমো সার্ভার। এখানে আপনি আপনার মতো টেস্ট করতে পারবেন, চেক করতে পারবেন, এটি নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আপনাকে ওরিড হতে হবে যখন সেন্ট্রাল সার্ভারে আপনি ভুল ডেটা এন্ট্রি করছেন। তাই আমরা আপনাকে নিশ্চিত করতে চাই যাতে আপনি ভুল এন্ট্রি না করেন সেন্ট্রাল সার্ভারে, সেজন্য আপনি ডেমো সার্ভার থেকে ডেটাগুলোকে এন্ট্রি করে দেখুন। তো আপনার কিছু আপনারা খেয়াল করুন যে এখানে যে ডেটা এন্ট্রির জন্য যে প্যানেলটি ওপেন হয়েছে সেখানে ওপেনিং ব্যালেন্স আপনাকে এন্ট্রি করতে হবে। রিসিভ দিস মান্থ যদি থাকে সেটি এন্ট্রি করবেন। অ্যাডজাস্টমেন্ট কীরকম আছে, পজিটিভ আর নেগেটিভ সেটি, কনজাম্পশন অর ডিস্ট্রিবিউশনটা কি, ক্লোজিং ব্যালেন্স অটোমেটিক জেনারেট হয়ে যাবে, আর নাম্বার অফ ডেজ, স্টক আউট কী পরিমাণ হয়েছিল বা কয়দিন ছিল সেটি লিখবেন এবং কেন স্টক আউট হয়েছিল সেটিও আপনি লিখবেন। এটি লেখার পরে আপনার ডেটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। তো চলুন আমরা একটু হ্যান্ডসনে দেখি যে আসলে এটি কিভাবে কাজ করছে। যেমন আমি যদি জিঙ্ক অথবা ওয়ারেস যদি ধরুন জিঙ্ক আপনার ওপেনিং ব্যালেন্স ছিল 1000, রিসিভ দিস মান ছিল 200। খেয়াল করুন অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর অ্যাডজাস্টমেন্ট ধরুন প্লাস ছিল 20টি, অ্যাডজাস্টমেন্ট মাইনাস আমার ছিল না। এরপর এই ডেটাগুলোর মধ্যে আমি 750 যেটা আমার কনজাম্পশানে বা ডিস্ট্রিবিউশনে আমি দিয়ে দিয়েছি। তাহলে দেখুন অটোমেটিকভাবে আমার ক্লোজিং ব্যালেন্সটিও জেনারেট হয়ে গেল। এরপর আপনার নাম্বার অফ ডেজ যদি স্টক আউট থাকে তাহলে এটি সংখ্যায় লিখুন 5 ডেজ। এখানে কিন্তু ডেজ লেখার কোনো দরকার নেই, এটা নিউমেরিক হবে। আর লাস্টে কেন ছিল স্টক আউট সেটির জন্য আপনি কমেন্টস লিখলেন। এভাবে আপনি নিশ্চিত হলেন যে আপনার ডেটা যখন আপনি এন্ট্রি করছেন তখন এটি গ্রিন কালার ধারণ করছে, তার মানে আপনি নিশ্চিত যে আপনার ডেটাটি এন্ট্রি হয়েছে। এরপর আমরা চিত্রে যা দেখিয়েছিলাম আপনাকে কমপ্লিট বাটনে প্রেস করতে হবে। কমপ্লিট বাটনে আপনি প্রেস করলে আপনাকে একটা অ্যালার্ট উইন্ডোজ ওপেন হবে। এই অ্যালার্ট উইন্ডোজে আপনাকে বলছে যে আর ইউ শিওর দিস ডেটা ইজ কমপ্লিট। যদি শিওর হয়ে থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করে আপনি আপনার ডেটা এন্ট্রিকে কমপ্লিট করলেন। তবে হ্যাঁ, মনে রাখবেন এই ডেটা এন্ট্রি কমপ্লিট করার আগে আপনার
যে শিট আপনি নিয়ে এসেছেন এবং প্রতি মাসে যে শিট দেখে দেখে আপনি এন্ট্রি করবেন, এই দুটোর মধ্যে ক্রস চেকিং যেন হয়ে থাকে, অর্থাৎ আপনি যে ডাটা নিয়ে আসছেন বা আপনার শিটে যে ডেটাটা আছে সেই ডেটা এখানে আপনি এন্ট্রি করলেন কিনা সেটা কমপক্ষে 2বার আপনি চেক করে নিন। আপনার ডেটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যদি মনে হয় যে আপনার ডেটা এন্ট্রি ভুল হয়েছে কোথাও, তাহলে আপনি কি করবেন, একদম নিচে চলে এসে ইনকমপ্লিট বাটনে প্রেস করবেন। ইনকমপ্লিট বাটনে প্রেস করে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করে আপনার যে লেখাটি ভুল হয়েছে, যেমন ধরুন রিসিভ দিস মান্থ, এখানে আপনার 300 হওয়ার কথা ছিল, আপনি লিখেছিলেন 200, 300 লিখলেন, অটোমেটিকভাবে এখানে আবার আপনার ক্লোজিং ব্যালেন্স জেনারেট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা দেখলাম যে কিভাবে ডেটাগুলোকে আমরা সহজেই এডিট করতে পারছি। তবে আপনাদের একটু মনে রাখতে হবে এই বিষয়গুলো, যে এই টেবিলের উপরের যে হেডারগুলো দেখতে পাচ্ছেন, এই হেডারগুলোকে মনে রাখতে হবে যে প্রথমে ওপেনিং ব্যালেন্স, রিসিভ দিস মান্থ, অ্যাডজাস্টমেন্ট। কেননা আপনারা ভুল করে হয়তো এটা অ্যাডজাস্টমেন্ট প্লাস, আপনার এটাকে অ্যাডজাস্টমেন্ট প্লাস হিসাবে আপনি ধরে ফেলেছেন, অথবা এটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট প্লাস হিসাবে ধরে ফেলেছেন। সুতরাং এই ভুলটা যেন না হয় আপনারা একটু মাথায় রাখবেন যখন ডেটা এন্ট্রি করবেন। ডেটা এন্ট্রি হয়ে গেল, এরপর আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারেন এবং একটা ব্ল্যাঙ্ক শিটও প্রিন্ট করতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন হলো যে এই লেখাগুলো ছাড়া আপনার একটা ব্ল্যাঙ্ক শিট দরকার, তো এখান থেকে আপনি ইজিলি সেই ব্ল্যাঙ্ক শিটটাকে প্রিন্ট করতে পারবেন। আর এখানে রান ভ্যালিডেশন নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, এখানে ক্লিক করারও কিছু নেই। আপনার ডেটা এন্ট্রি হয়ে গেল। ডেটা এন্ট্রি হয়ে যাওয়ার পরে আপনি রিপোর্ট দেখবেন। তো আমরা যেটা বলেছি যে আসলে রিপোর্ট দেখার লিঙ্কটি আমাদের ডেমো সার্ভারে নেই, এটা আমরা সরাসরি সেন্ট্রাল সার্ভারে দেখব। তো সেন্ট্রাল সার্ভার থেকে কিভাবে রিপোর্ট দেবো সেটা আমরা সেন্ট্রাল সার্ভারের প্র্যাকটিসিং এর সময় আমরা দেখে নেব। এরপর আপনি ডেটা এন্ট্রি হয়ে গেছে, আপনার কিছু সতর্কতা অবলম্বন করে ডেটা এন্ট্রি করেছেন, করে এবার আপনি লগ আউট করবেন। আপনি লগ আউট করে ফেললেন, আপনার লগ আউট হয়ে গেল। এখন আপনি কনফিডেন্ট যে আপনি ডেমো সার্ভারে ঠিকমতো ডেটা এন্ট্রি করতে পারছেন। যদি ডেমো সার্ভারে ডেটা এন্ট্রি ঠিকমতো করতে পারেন এবং আমরা যদি নিশ্চিত হই যে হ্যাঁ আপনি ডেমো সার্ভারে সবাই সাকসেসফুলি ডেটা এন্ট্রি করতে পারছেন, তাহলে আমরা এখন সেন্ট্রাল সার্ভারে যাব। তার মানে আপনারা যে 3 মাসের ডেটা নিয়ে এসেছেন, এই 3 মাসের ডেটাটা কিভাবে আপনারা সেন্ট্রাল সার্ভারে এন্ট্রি করবেন সেটি আমরা এখন এই স্লাইডের মাধ্যমে বা এই চিত্রের মাধ্যমে আমরা দেখব এবং সে অনুসারে আমরা প্র্যাকটিক্যাল হ্যান্ডসনে আমরা চেক করব। ঠিক ডেমো সার্ভারে আমরা যেভাবে করেছিলাম ঠিক একইভাবে, এবং এটা আপনাদের কাছে সত্যিকার অর্থে অনেক সহজ একটা অপারেশন, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেশন। ওকে, তাহলে চলুন এবার আমরা দেখি যে কিভাবে আপনি সেন্ট্রাল সার্ভারে লগ ইন করবেন। সেন্ট্রাল সার্ভারে লগ ইন করার জন্য আপনাকে আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে এবং সেখানে আপনাকে লিখতে হবে যে www.djss.gov.pd। এটি লেখার সাথে সাথে আপনার কাছে অর্থাৎ আপনার সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটি ওপেন হলে এর নিচের দিকে দেখুন অনলাইন ডেটা এন্ট্রি নামক একটি লিঙ্ক আছে, অর্থাৎ এই যে অনলাইন ডেটা এন্ট্রি লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এই অনলাইন ডেটা এন্ট্রি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা উইন্ডো ওপেন হয়েছে যেখানে কিনা লেখা আছে DHIS to সেন্ট্রাল। এই সেন্ট্রাল লেখাটিতে ক্লিক করুন। ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে সেই ডেমো সার্ভারের মতোই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার কাছে চাচ্ছেন। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে আর কমন থাকছে না। এখানে আপনারা যারা সিসি লেভেল থেকে এসেছেন, কমিউনিটি ক্লিনিকে যারা আছেন তাদের ম্যাক্সিমামেরই এখানকার ইউজার আইডি অর্থাৎ DHIS2 ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। একটু খেয়াল করে দেখুন, আমরা দেখেছিলাম ডেমো সার্ভারে বাংলাদেশের পরে একটা ডেমো লেখা ছিল, কিন্তু এখানে সেই ডেমো লেখাটি নেই। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার সেন্ট্রাল সার্ভারে ডাটা সতর্কতার সঙ্গে এন্ট্রি করা। তো এবার আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই সেন্ট্রাল সার্ভারে লগ ইন করলেন। আর যাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই তাদেরকে আমরা একটি কমন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা শেয়ার করছি। তো আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি দিলেন, দিয়ে এন্ট্রি করলেন। এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আপনার সামনে সেই আগের মতো ড্যাশবোর্ড ওপেন হবে। সেই ড্যাশবোর্ডের অ্যাপস বাটনে ক্লিক করলে আপনার সামনে এই উইন্ডোটা আসবে। এখান থেকে আপনি ডেটা এন্ট্রি বাটনে ক্লিক করলে, অর্থাৎ ডেটা এন্ট্রিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই উইন্ডোটা চলে আসবে। এই উইন্ডোতে আপনি যদি বাংলাদেশে ক্লিক করেন তাহলে আপনার সামনে বাংলাদেশে এক্সপান্ড হয়ে তার আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলো আছে, অর্থাৎ
আগে যা আপনাদের দেখানো হয়েছে সেই পুরো প্রসেসটাই এখানে আবারও দেখানো হয়েছে। তো আপনারা সেন্ট্রাল সার্ভারেও একইভাবে ডেটা এন্ট্রি করলেন, খুব সতর্কতার সঙ্গে এন্ট্রি করার পরে কমপ্লিট করলেন, এডিটের প্রয়োজন হলে এডিট করলেন এবং আগের মাসের ডাটা আপনারা দেখে নিলেন। আগের মাসের ডাটা দেখা হয়ে গেলে এবং আপনার যদি কোনো রকম ইরর এসে থাকে তাহলে সেটাকে আমরা আগেই বলেছি স্কিপ করবেন, স্কিপ করলেন। এরপর আমরা যেটা বলেছিলাম যে ডেমো সার্ভারে যে লিঙ্কটা নিয়ে সেটা সেন্ট্রাল সার্ভারে রয়েছে, আপনি এই স্টেপে এসে অর্থাৎ অ্যাপসে গিয়ে অ্যাপসের উপর ক্লিক করে আপনাকে মান্থলি লজিস্টিক রিপোর্টের রাইট বাটনে ক্লিক করতে হবে, করে একটি নতুন ট্যাব ওপেন করুন। ওপেন করলে আপনার সামনে SCMP ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে কিনা আপনি লজিস্টিক্সের রিপোর্টসগুলো দেখতে পাবেন। এই রিপোর্টসগুলো আমরা কি আগেও দেখেছিলাম, ওকে। অর্থাৎ এই যে রিপোর্টসগুলো আমরা আগে দেখলাম ঠিক একইভাবে রিপোর্টসগুলো দেখা হয়ে গেছে। এবার আপনি লগ আউট করবেন, লগ আউট করলেন। লগ আউট করার পরে আপনি এখন চলে যাবেন সেন্ট্রাল সার্ভারে, অর্থাৎ আমরা এখন সরাসরি আপনাদেরকে সেন্ট্রাল সার্ভারে নিয়ে যাব এবং সেন্ট্রাল সার্ভারে গিয়ে আপনি কীভাবে ডেটা এন্ট্রি করবেন সেই বিষয়টি আমরা দেখব। তবে হ্যাঁ, সেন্ট্রাল সার্ভারে ডাটা এন্ট্রির ক্ষেত্রে যে সতর্কতাগুলো আপনাদের অবলম্বন করতে হবে সেগুলো হলো যে আপনি ঠিকমতো ডাটা এন্ট্রি করেছেন কিনা সেটা নিশ্চিত হন, কমপ্লিট বাটনে প্রেস করেছেন কিনা সেটা নিশ্চিত হন, আগের মাসের ডেটা আপনি দেখেছেন কিনা বা এই মাসের ডেটাগুলোকে আপনি প্রিভিউ করেছেন কিনা সেটা দেখুন। যদি কোনো আপলোড বাটন এসে থাকে সেটাকে আপনি সিলেক্ট করুন, যদি কোনো ইরর এসে থাকে তাহলে জাস্ট স্কিপ করুন বা ওয়েট করুন। এরপর আপনি যদি ফ্যাসিলিটি খুঁজে না পান তাহলে আপনি কি করবেন, এই যে আমরা ডেমো সার্ভারে লগ ইনের সময় তো আমরা আগেই বলেছি যে একটা আমাদের সাপোর্ট ফোরাম বা একটা কমপ্লেন ফোরাম আমরা করেছি, সেই সাপোর্ট সেক্টরে গিয়ে আপনি জাস্ট আমাদেরকে একটি মেসেজ করে দিন যে আপনি এই প্রবলেমের কারণে ডেটা এন্ট্রি করতে পারছেন না, অথবা আপনি লগ ইন করতে পারছেন না, অথবা আপনার এইরকম কমপ্লেন রয়েছে। এছাড়া আপনার কোনো রকম হেল্পের প্রয়োজন হলে আমরা আপনাদের পাশে রয়েছে। এবার চলুন গো লাইভ। গো লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে DHIS2 ডেমোতে আমরা গিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে এবার আমরা সেন্ট্রাল সার্ভারে যাব। তো সেন্ট্রাল সার্ভারে যাওয়ার জন্য আপনাকে সে আগের মতোই আপনার ব্রাউজারটি ওপেন করতে হবে। সেই ব্রাউজারটি ওপেন করে এখানে লিখুন www.dhis.gov.bd লিখে ইন্টার দিন। ইন্টার দেওয়ার পরে আপনার সামনে ঠিক আগের মতো ওয়েবসাইটে চলে আসবে। এবার ঠিক আপনি এই ওয়েবসাইটের ঠিক বাম দিকে দেখুন অনলাইন ডেটা এন্ট্রি, এই অনলাইন ডাটা এন্ট্রিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আমরা চিত্রে যেভাবে দেখিয়েছি DHIS2 সেন্ট্রাল লেখাটি আসবে, এখানে ক্লিক করুন। ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন। লগ ইন করার পরে আপনার সামনে যে উইন্ডোটা আসবে সেটা আগের মতোই, যেটা আর বলার অপেক্ষা রাখে না, যাকে আমরা ড্যাশবোর্ড বলছি। ঠিক অনুরূপভাবে আপনি এখান থেকে ডেটা এন্ট্রি স্ক্রিনে গিয়ে আপনার সেন্ট্রাল সার্ভারে আপনার ডেটাগুলোকে আপনি এন্ট্রি করে ফেলুন। সেন্ট্রাল সার্ভারে গিয়ে আপনার ফ্যাসিলিটিকে খুঁজে বের করুন। যদি কমন আইডি এবং পাসওয়ার্ডে যদি আপনারা ঢোকেন তাহলে আপনাদেরকে এই ইউজার আইডি এবং এই বাংলাদেশের আন্ডারে আপনাকে খুঁজে বের করে নিতে হবে যে আপনার ফ্যাসিলিটিটি কোথায় আছে। আর যদি কমন পাসওয়ার্ডে না ঢোকেন, আপনাদের নিজস্ব পাসওয়ার্ডে ঢোকেন, তাহলে আপনারা জানেন যে আপনাদের ফ্যাসিলিটিটি ঠিক কর্নারে সিলেক্ট হয়ে থাকবে। যেমন এই ফ্যাসিলিটিটি আপনার অটোমেটিকভাবে এই পাশে আপনি লগ ইন করার পরপরই দেখতে পারবেন। তো অনুরূপভাবে আমরা যেটা ডেমো সার্ভারে দেখেছিলাম এখানেও তাই, মান্থলি ELMI ডেটা সেটকে আমরা সিলেক্ট করব, করে যে মাসের আমি ডাটা এন্ট্রি করতে চাই আমরা সেই মাসের ডেটাগুলোকে আমরা এন্ট্রি করব এখানে ঠিক আগের নিয়মে, তবে সতর্কতা অবলম্বন করে। যদি আপনাদের সামনে এই স্ক্রিনটি যদি না আসে, মানে পুরোপুরি না আসে, তাহলে এখান থেকে আপনি স্ক্রিনটাকে বড় করতে পারবেন। অর্থাৎ এখানে ক্লিক করুন, এটা হাইড হয়ে গেল, আবার এখানে ক্লিক করুন, এটা ওপেন হয়ে গেল। হাইড করে আপনি আপনার ডাটাগুলোকে এখান থেকে এন্ট্রি করে দিন। এন্ট্রি করা হয়ে গেলে কমপ্লিট বাটনে প্রেস করবেন। কমপ্লিট বাটনে প্রেস করে আপনার ডাটা এন্ট্রিকে নিশ্চিত করলেন। আগের মতোই প্রিন্ট এবং ব্ল্যাঙ্ক ফর্ম আপনি নিতে পারেন প্রিন্টিংয়ের ক্ষেত্রে। এরপর এখান থেকে আমরা যেটা বলেছিলাম যে এই বাটনে অ্যারো
ডাউন অ্যারোতে ক্লিক করুন, ক্লিক করে মান্থলি লজিস্টিক রিপোর্টের জন্য রাইট ক্লিক করুন, করে ওপেন আ নিউ ট্যাব করুন। নিউ ট্যাব করে আপনাকে যে সার্ভারে নিয়ে যাবে সেটি হলো আমাদের এসসিএমপি সার্ভার। এই সার্ভারে আপনি ড্যাশবোর্ডগুলো দেখতে পারবেন। ড্যাশবোর্ডে অনেকগুলো রিপোর্ট রয়েছে, যে রিপোর্টগুলো আমরা চিত্রে দেখিয়েছি। এই রিপোর্টগুলো আমাদের হায়ার ম্যানেজমেন্ট যারা আছেন, যারা ডিসিশন মেকার, তারা এখান থেকে সিদ্ধান্ত নেবেন এবং আপনারাও চাইলে আপনাদের ডেটাগুলোকে এখান থেকে দেখে নিতে পারেন। তো এইভাবে আপনার ড্যাশবোর্ড সম্পর্কে আপনারা অবগত হলেন বা আপনার ডেটা এন্ট্রি হয়ে গেছে। এরপর আপনি সিস্টেম থেকে লগ আউট করবেন। লগ আউটের জন্য লগ আউট বাটনে ক্লিক করুন। লগ আউট বাটনে ক্লিক করলেন, আপনার ডাটা এন্ট্রি শেষ, লগ আউট শেষ, আপনার সিস্টেম ক্লোজ করে দিলেন। অর্থাৎ সিস্টেম ক্লোজ হয়ে যাওয়ার পরে আপনি DSS2 থেকে পুরোপুরিভাবে বের হয়ে আসলেন। এই ছিল আপনাদের সঙ্গে আমার আজকের সেশন। আমি আশা করছি এবং আমি খুবই আশাবাদী যে আপনারা সাকসেসফুলি ডেটা এন্ট্রি করতে পারবেন, কেননা এখানে যারা আছেন অনেকে অনেক অভিজ্ঞ DSS2 সম্পর্কে। আর যারা নতুন তাদের ক্ষেত্রে আমি অভয় দিয়ে বলছি যে এটি আপনারা একবার দেখার সঙ্গে সঙ্গেই আপনারা পেরে যাবেন। যখন আপনারা হ্যান্ডস অন করবেন তখন আপনাদের কাছে এটি একেবারে সহজবোধ্য মনে হবে। তারপরেও যদি কোনো রকম প্রবলেম হয় অথবা কোনো রকম সাপোর্টের দরকার হয়, আমরা আপনাদের সাপোর্ট ফোরাম দিয়েছি। আমাদের টেকনিক্যাল অ্যাডভাইজার যারা আছেন, আমরা যারা আছি, আমরা সবাই আপনাদের পাশে আছি। সঠিক নির্ভুল তথ্য যাতে আপনারা সরকারের এই সিস্টেমে আপনারা যেন দিতে পারেন, সেটি আমাদের কাম্য এবং এই আশাবাদী আমরা ব্যক্ত করছি আর কি। তো আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে। আশা করছি আপনারা ভালো মতো এন্ট্রি করুন। ধন্যবাদ সবাইকে।